প্রিয় ভিউয়ার্স, গ্রাম বাংলার পাঁচালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। মাছ খেতে আমরা সবাই পছন্দ করি। বড় মাছ হলে তো কথাই নেই, আর যদি মাছটা তাজা হয় অর্থাৎ লাফাচ্ছে এরকম হয় তাহলে তো আরও আনন্দ লাগে, ভালো লাগে। এই মাছগুলো যখন পানির মধ্যে থাকে, খেলা করে, ছুটে বেড়ায়, তখন দেখতে সেগুলো খুবই ভালো লাগে। আর যদি মাছগুলো একটু বড় হয় বা যত বড় মাছ হবে তত বেশি ভালো লাগবে। চলছে 3 দিনের নিম্নচাপ। এই নিম্নচাপে চারিদিকে মেঘলা পরিবেশ, মাঝে মাঝেই প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে যাচ্ছে, সূর্যের একদমই দেখা নেই। এই পরিবেশে মাছেরা খেলতে ছুটতে পছন্দ করে। এখানে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেখানে প্রচুর পরিমাণ মাছ আছে। এটি মূলত একটি ঘের বা পুকুরের মাছ, যে পুকুরটি আয়তনে প্রায় 100 বিঘার মতো। সেই পুকুরে কার্প জাতীয় মাছ চাষ করা হয়েছে। এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছেন সেগুলো মূলত গ্লাস কার্প, সিলভার কার্প, ব্রিগেড, তারপরে মৃগেল, নলা, কিছু টেম্পু আছে, হাঙ্গেরি আছে, এই মাছগুলো। এর পাশাপাশি এখানে কিছু দেশি মাছও আছে। যেমন মাঝে মাঝে আপনি দেখতে পাবেন এখানে একটা শোল মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে। মাছ ধরতে অনেক মজা, আবার এই মাছের খেলা বা ছোটাছুটি দেখতেও অনেক মজা। এখানে আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন মাছগুলো নিজেদের মতো করে ছুটছে। এর একটা কারণ রয়েছে। এই যে জায়গায় মাছগুলো রয়েছে সেখানে জলের স্রোত বা প্রবাহ রয়েছে, বাহির থেকে খাল থেকে পুকুরের ভিতরে জল ঢুকতেছে। এই যে জল ঢুকছে সেই স্রোতের কারণেই মাছগুলো এখানে জড়ো হয়েছে, নিজেদের মধ্যে খেলা করছে। এই মাছগুলো দেখাতে দেখাতে আপনাদেরকে একটু আমার শৈশব সময়ে নিয়ে যেতে চাই। আমার কাছে মাছ ধরা খুবই প্রিয়, তবে আমি সবভাবে মাছ ধরতে পারি না। ছোটোবেলায় আমি চাঁচড়া, যেটা এক ধরনের বড়শি আর কি, বাঁশ দিয়ে বানানো হয়, সেই চাঁচড়া দিয়ে কই মাছ ধরতে পছন্দ করতাম। সেই চাঁচড়া অর্থাৎ বাঁশের ছোট্ট একটা সরু শলা বানিয়ে তার মাথায় ফড়িং দিয়ে, সেই ফড়িং গেঁথে তাতে কিছুটা পোড়ামাটি মেখে আমরা দিয়ে আসতাম ঝোপের পাশে, যেখানে কই মাছ থাকতে পারে এমন জায়গায় সেটা মাছ বাঁধতো, কই মাছ বাঁধতো। সেইটা আমার খুব প্রিয় ছিল, আমি ওটা সহজে ধরতে পারতাম। আরেকটা হচ্ছে ভুড়ি ধরা বলি আমরা গ্রাম্য ভাষায়, অর্থাৎ আমাদের এই এলাকা মিঠে পানির এলাকা, এখানে পানি স্বচ্ছ, সেই স্বচ্ছ পানিতে খুব সহজেই মাছগুলো দেখা যায়। তো আমরা যে ভুটি জাল ব্যবহার করতাম সেই জালটা অনেকটা খেপলা জালের মতো, আমরা যেটাকে খেওলা জাল বলি কিংবা ঝাঁকি জাল বলি, সেই জালের মতো। শুধু পার্থক্য হলো যে শেষে গিয়ে আমরা যেটাকে মালি দেওয়া বলি, সেই মালির পরের অংশ অর্থাৎ যেখানে কাঠি দেওয়া থাকে সেই কাঠির উপরের অংশের গঠনটা একটু ভিন্ন রকম, বাকিটা সব এক, আর কাঠি থাকে না। দুটো বড় বাঁশের শলা দিয়ে একটা মুখের আকৃতি বানানো হয় এবং সেটি আরেকটা শলি দিয়ে বা শলা দিয়ে বা বাঁশের দণ্ড দিয়ে মুখটাকে হা করিয়ে রাখা হয়, আর মাছগুলো আস্তে 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 তার নিজস্ব গতিতে হাঁটতে থাকে। অর্থাৎ এটি প্রায় 7, 8, 10 ফিট ব্যবধান থাকে, ফলে মাছ বুঝতে পারে না। একটানা ভুট হয়ে পানির তলদেশে তাকিয়ে থাকতে হয়। দেখা যায় মাছগুলো কখনো খুব দ্রুত দৌড়ে যাচ্ছে, জালের মধ্যে প্রবেশ করছে, কখনো সে হেঁটে হেঁটে আস্তে আস্তে যাচ্ছে, আবার কখনো সে তার মতো করে নাচতে নাচতে যাচ্ছে। তো যত বড় মাছ আসে তত বেশি ভালো লাগে, একসাথে অনেকগুলো মাছ ঢুকলে ভালো লাগে। একবার আমি প্রায় 35 থেকে 40টা মাছ, সবগুলো মাছ ছিল টেম্পু অর্থাৎ লাইলন টিকা মাছ, যেগুলো লাল ছিল কালো ছিল, সেই 40টার মতো, 35 থেকে 40টার মতো একবারে তুলেছিলাম, যেগুলোর সবগুলোই ছিল 1 থেকে 2 কেজির মাঝে ওজন। তো খুবই ভালো লেগেছিল সেবার মাছ ধরে। তো এই যে মাছ, এগুলো পানির মধ্যে যখন হাঁটে তখন খুবই ভালো লাগে। কিছু মাছ আছে একদম মাটির
খুব কাছাকাছি দিয়ে চলে, কিছু মাছ আছে মাঝামাঝি স্তরে চলে, কিছু মাছ আছে উপর দিয়ে চলে, এগুলো দেখতে ভালো লাগে। এখানে যে মাছগুলো দেখছেন আপনারা, সেগুলো দেখতে আপনাদের ভালোই লাগবে। আমরা সাধারণত শহুরে জীবনে একদম একটা রুম অথবা একটা ফ্ল্যাট অথবা একটা বিল্ডিংয়ের মধ্যে আবদ্ধ হয়ে যাই, বাইরে ওভাবে চলতে পারি না। ফলে প্রাকৃতিক পরিবেশে এই ধরনের মাছের যে চলাফেরা বা চাষ, সেগুলো আমরা দেখতে পারি না। এটা সাধারণত গ্রামে গঞ্জেই বেশি দেখা যায়। আমাদের এই অঞ্চলে প্রচুর পরিমাণে খাল রয়েছে, বিল রয়েছে, ঝিল রয়েছে, নদী রয়েছে, পুকুর রয়েছে। আমাদের বিল তো এখন পুরোটাই পুকুর। 100 বিঘা, 200 বিঘা, 300 বিঘা, 1000 বিঘা বড় বড় ঘের। সেই ঘেরে মাছ চাষ করে চাষিরা। সেই মাছগুলোই মূলত এরকম বড় হয়। আমরা যে মাছগুলো খাই কিংবা যে মাছগুলো আমরা পাই, সেগুলো এই মাছগুলোই ধরে সংরক্ষণ করে সেগুলোকে ফ্রিজ বা হিমায়িত করে, ফ্রিজিং বা হিমায়িত করে তারপরে সেগুলোকে ঢাকায় পাঠানো হয় বা বিভিন্ন শহরে পাঠানো হয়, সেগুলো খাই। কিন্তু এই যে মাছগুলো, এগুলো ধরে নেওয়ার সাথে সাথে যদি আমরা সংগ্রহ করতে পারি বা খেতে পারি, তাহলে আরও বেশি আনন্দ লাগে বা ভালো লাগে। এই মাছ চাষের সাথে যদি আপনি জড়িত থাকেন, শুধু লাভবানই হবেন না, আনন্দিত হবেন। যদিও এটি আমাদের জমির মাছ, কিন্তু আমরা আসলে চাষ করিনি, এটা দিয়ে দেওয়া হয়েছে অন্য লোককে। দেখুন কত বড় ঘের বা পুকুর, প্রাকৃতিক পরিবেশেই বলা যায় মাছগুলো বেড়ে উঠছে। যদিও এখানে ঘাস লতা পাতার পাশাপাশি মাছকে ফিড খাওয়ানো হচ্ছে, ফলে একেবারেই বলা যাবে না যে প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠছে। এই মাছগুলোর পাশাপাশি সাধারণ মাছও রয়েছে। সবাইকে ধন্যবাদ।